হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মেহেদি ডেইলি ব্লগ থেকে আমি চলে আসলাম প্রতিদিনের নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা শুরু করছি বিকেলে কী রান্না বাড়া করলাম। যেহেতু রমজান মাস, বিকেলে রান্নার অনেক চাপ থাকে, তো এই জায়গায় আমি কিছু মুরগির মাংস আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম, আর একটা আলু দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, আর এই জায়গায় এখন মশলার গুঁড়ো দেবো। এই জায়গায় দিয়ে দেবো হলুদের গুঁড়ো সামান্য, তারপরে মরিচের গুঁড়ো, লবণ, ধনিয়া গুঁড়ো, এই সমস্ত মশলা দিয়ে ভালো করে আমি কিন্তু বানিয়ে নেব, একটা বল বল করে শেপ করে নেব। তো বিকেলবেলা তো অনেক কিছু বানানো হয়, প্রতিদিন চপ ভাজা হয়, তো প্রতিদিন তোমাদের সাথে ওইসব ভিডিও দিলে তোমরা কিন্তু বোরিং হয়ে যাবা। তো এই জন্য মনে করলাম আজকে যা যা রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। ভাজা পোড়াটা আরেকদিন দেখাবো। তো এইদিকে আমি চিকেনের এইগুলো বেসনে ডুবিয়ে এভাবে ভেজে নিয়েছিলাম, আর এই জায়গায় একটা রান ছিল, মুরগির রান, তো ওইটা আমি তোমাদের ভাইয়ের জন্য ফ্রাই করে নিয়েছি। আর এই তো আমার চিকেন বল হয়ে গিয়েছে। আর এইদিকে আজকে একটু ভিন্ন কিছু ট্রাই করবো, এটা টমেটো চাটনি করলাম। টমেটো চাটনি অনেকদিন ধরে খেতে ইচ্ছে করছিল। আর এদিকে রান্না করবো সেহরিতে খাওয়ার জন্য লাউ দিয়ে চিংড়ি মাছ। আমার লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে বেশ ভালো লাগে খেতে, কারণ সন্ধ্যার পর ইফতারি খুলে আমার রান্না বাড়া করতে একদমই ভালো লাগে না। এই জন্য কিন্তু আমি ইফতারের আগে আমি সমস্ত রান্না বাড়া শেষ করে ফেলি একদম, কারণ ইফতার করার পর দেখা যায় আমাদের শরীরটা একদম ক্লান্ত হয়ে যায়। আর তারপরে ইফতার করার কতক্ষণ রেস্ট নিয়ে তারপরে কিন্তু আবার এশার আজান দিয়ে দেয়, তখন কিন্তু তারাবি নামাজ পড়তে হয়। তো এই জন্য কিন্তু রান্না বাড়াটা আগে থাকতেই করে রাখি। ভাতটা শুধু ভোর রাত্রে উঠে রান্না করি, আর তরকারিটা আগে থাকতে রান্না করে রাখি আমার। সেই জন্য আমি কিন্তু সন্ধ্যার পর অনেকটাই রেস্ট নিতে পারি, অনেক সময় আমার অতটা কাজের চাপ পড়ে না। তো আমি প্রতিদিন রমজান মাসের রুটিন কিন্তু এইভাবেই আমার চলে। তো এইদিকে আমি কথা বলতে বলতে আমি চিংড়ি মাছগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো লাউ। লাউ রান্নায় বেশি মশলা লাগে না, লাউ রান্না কিন্তু অল্প মশলাই খেতে অনেক ভালো লাগে। তো এইদিকে আমি লাউগুলো এবার দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর লাউটা এত কচি ছিল বলার বাহিরে। এদিকে আবার এক কাণ্ড হয়েছে, তরকারিটা ঝাল হয়ে গিয়েছে। ইফতারের পর একটু খেয়ে ট্রাই করলাম, তো দেখলাম যে অনেকটাই ঝাল হয়ে গেছে। আর এদিকে রান্না করবো চিকেন কষা। তো আজকে মুরগির মাংসটা একদম কালো কালো করে ভুনা করে নেব, এটাকে বলে চিকেন কষা। তো এদিকে আমি রান্নার রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না, আমি এমনি শুধু যেটুকু ক্যাপচার করেছিলাম ভিডিও, তো ওইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে আমার মাংসটা একদমই রান্না প্রায় শেষ পর্যায়ে, এখন আমি নামিয়ে নিয়েছি। আর এই যে মাংসের কালারটা দেখে কিন্তু অনেক লোভ লাগছিল, মনে হচ্ছিল অনেক ঝাল ঝাল হবে, কিন্তু ঝাল অতটা হয়নি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সব ভালো থেকে সুস্থ, আল্লাহ হাফেজ।